একটি হোটেল রুম, একান্ত বৈঠক, আর তার মাঝেই শুরু হয়েছে বাংলাদেশের রাজনীতির নতুন মোড়। লন্ডনে ইউনুস তারেক দুই গুরুত্বপূর্ণ ব্যক্তি একমত, আর ফলাফল নির্বাচন আসছে শিগগিরই। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই নির্বাচন, নাকি এক নতুন বাংলাদেশ নির্মাণের সংকেত? শুক্রবার লন্ডনের আকাশটা ছিল স্বচ্ছ। পার্ক লেনের রচেস্টার হোটেলের সামনে তখন হালকা ঠান্ডা হাওয়া, কিন্তু ভেতরে রাজনীতির গরম বাতাসে যেন কেঁপে উঠছিল সেই বিলাসবহুল কক্ষ। সেখানে একত্র হয়েছেন বাংলাদেশের 3 গুরুত্বপূর্ণ ব্যক্তি, তারেক রহমান, ড ইউনুস এবং নেপথ্যে বেগম খালেদা জিয়া। এটা ছিল কেবল এক বৈঠক নয়, এটা ছিল একটি দিক নির্দেশনার ঘোষণাপত্র। বৈঠকের শুরুতে ঈদের শুভেচ্ছা বিনিময় হলেও আলোচনার বিষয়বস্তু ছিল গুরুতর। তারেক রহমান বলেন, ড ইউনুস ও খালেদা জিয়া আমাদের জাতির অভিভাবক, এখন তাদের পরামর্শেই ঠিক হবে আমাদের ভবিষ্যৎ কেমন হবে। এই বক্তব্যেই স্পষ্ট, এই আলোচনার কেন্দ্রে ছিল নির্বাচন, সংস্কার এবং বিচার ব্যবস্থা। আর বৈঠকের শেষে যখন বেরিয়ে আসছিলেন নেতারা, তখন সাংবাদিকদের সামনে তারেকের আত্মবিশ্বাসী হাসি বলে দিয়েছিল বড় কিছু হতে চলেছে। বিএনপির পক্ষ থেকে বৈঠকে ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী, হুমায়ুন কবির ও ড খলিলুর রহমান। তাদের উপস্থিতি ছিল স্পষ্ট বার্তা, এটি কোনো রুটিন মিটিং নয়, বরং একটি জাতীয় রূপরেখা নির্ধারণের আলাপ। বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল নিরপেক্ষ নির্বাচন, বিচারিক সংস্কার ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানালেন, নির্বাচনের তারিখ শিগগিরই ঘোষণা করবে নির্বাচন কমিশন, কোনো জটিলতা নেই। তারেক রহমান জানালেন, বিএনপির লক্ষ্য 2026 সালের রমজানের আগেই একটি অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন। ড ইউনুসও একমত। তিনি বলেন, প্রস্তুতি শেষ থাকলে এমন নির্বাচন সম্ভব, তবে আগে বিচার ও সংস্কারে অগ্রগতি লাগবে। এ বক্তব্য নতুন মাত্রা যোগ করেছে দেশের রাজনীতিতে। এ যেন ক্ষমতার খেলা নয়, এটি একটি জাতিকে নতুনভাবে দাঁড় করানোর পরিকল্পনা। এই প্রথমবার খালেদা জিয়া, ইউনুস ও তারেক রহমান একটি কৌশলগত অবস্থানে একমত। তাদের সিদ্ধান্তকে বিএনপি বলছে গঠনমূলক ও ঐতিহাসিক। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বৈঠক যদি বাস্তবে রূপ নেয়, তাহলে আগামী নির্বাচন হতে পারে সবচেয়ে স্বচ্ছ ও গ্রহণযোগ্য। তবে প্রশ্ন থেকে যায়, ইসি কি আদৌ নিরপেক্ষ ভূমিকা রাখতে পারবে? সংস্কারের প্রতিশ্রুতি কি বাস্তবায়ন হবে, নাকি এটাও হয়ে উঠবে আরেকটি ফাঁকা প্রতিশ্রুতি? দেশের মানুষ অপেক্ষায়। এবার কি ভোট আসবে সত্যিকারের বিকল্প নিয়ে, নাকি সেই পুরনো গল্প, ক্ষমতার নাটক, মুখ বদলে অভিনয় আগেরটাই? এই ঐতিহাসিক বৈঠক হয়তো বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে নতুন দৃশ্যপট তৈরি করতে যাচ্ছে। এখন প্রশ্ন একটাই, এই আলোচনার আলো কি পৌঁছাবে বাংলার ঘরে ঘরে? আপনি কি এই রূপরেখাকে দেখছেন নতুন ভোর হিসেবে, নাকি সন্দেহ করছেন অতীত অভিজ্ঞতায়? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন। বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় আপনার কণ্ঠ থাকুক। সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ রাজনীতি মানে এখন শুধু সংবাদ নয়, আপনার ভবিষ্যৎ।